আজকের রান্নার জন্য চাই আমার ডাব, তাই ডাব কিনে এনেছিলাম। দেখতে পাচ্ছ তো প্যাকিং কত কায়দা করে প্যাকিং করা হয়েছে। অনেক কষ্টে কিন্তু নারকলটা কেটে নিয়েছি, নারকল নয় ডাবটা কেটে নিয়েছি। বেশ মালাই আছে ভেতরে, আর এতটুকুই জল বেরিয়েছে। এটা দিয়ে আজকে রান্না করব। দেখেই ছিলে কত কায়দাতে এটা প্যাকিং করা ছিল কিন্তু। তো এটাও জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। এই রান্নার জন্য শুধু ডাবই কিনতে হবে, বাকি জিনিস কিন্তু সব ঘরেই থাকে। জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা, একটু তো স্পেশাল কিছু রেসিপি হতেই হবে বলো। তা প্রথমে ডাব থেকে মালাইটা বের করে নিচ্ছি আমি এখানে। ডাবের জলটাও কিন্তু বাঁচিয়ে রেখেছি রান্নায় ব্যবহার করব বলে। তোমাদের ডাবের এই মালাইয়ের গায়ে যদি একদম পরিষ্কার থাকে তবে তো ঠিক আছে, আর যদি এরকম লেগে থাকে সামান্য চামড়া তবে কিন্তু এটা কিন্তু একটুখানি কেটে বের করে পরিষ্কার করে নিচ্ছি আমি। এবার মালাইটি আমি রাফলি চপ করে নিচ্ছি, যেহেতু আমি এটাকে গ্রাইন্ড করব। নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি 5 ক্লোভ গার্লিক, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা আদার টুকরো। কিছুটা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্ট করতে সুবিধে হয়ে যায়। এবার একটি গ্রাইন্ডারে সব কিছু ভালোভাবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। রসুনের কোয়াগুলো কিন্তু এখানে বড় ছিল তাই আমি 5টা দিয়েছি। তোমাদের রসুনের কোয়া যদি ছোট থাকে পরিমাণটা একটু দেখে তোমরা অ্যাডজাস্ট করে নিও। জল দেবার কিন্তু একদম দরকার নেই পেস্ট করবার সময়, কারণ ডাবের যে মালাই দিয়েছে পেঁয়াজে আর কাজুতে সামান্য জল দেওয়া ছিল। খুব সুন্দরভাবে কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে কারি কাটে কেটে নিয়েছি। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো। নারকোল আর কাজু আর পেঁয়াজে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে, তাই লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশিই দিও, একটু ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয়ে যাবে। দিচ্ছি 2 টেবিল চামচ দই, টক দই দিচ্ছি, আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনের প্রত্যেকটি পিস যেন মশলার সাথে ভালোভাবে কোট হয়ে যায়। মাংস মেখে 30 মিনিটের জন্য রেখে দিও, আরও বেশি রাখতে পারলে কিন্তু আরও বেশি ভালো, যতক্ষণ তোমার ম্যারিনেট করতে পারো। রান্নাটি তোমরা ঘিতেও করতে পারো, আবার সর্ষের তেলেও করতে পারো। এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। দিচ্ছি সামান্য গোটা গরম মশলা, দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, সামান্য একটু ফোড়ন, নেড়ে চেড়ে দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং চেঞ্জ হচ্ছে। খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখছি, গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে ভাজছি না পেঁয়াজ। ভাজতে ভাজতে পেঁয়াজের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পারছো। এবার ম্যারিনেট করে রাখা চিকেন এতে অ্যাড করে দেব। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। চিকেন অ্যাড করে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে কিন্তু 5 থেকে 6 মিনিট ঢাকা না দিয়ে চিকেনটা ভালো করে একটু ভেজে নেব। এতে করে চিকেন থেকে যে জল ছাড়বে সেটা কিন্তু অনেকটা এভাপোরেট হয়ে যাবে। তাই ঢাকা ছাড়া 5 থেকে 6 মিনিট আমরা ভালোভাবে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। মিনিট 5-6 পর ভালো করে ভাজা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। মাঝখানে কিন্তু চাইলে একবার ঢাকা খুলে একটু নাড়িয়ে দিতে পারো চিকেন। ঢাকা দিয়ে 80% কুক না হওয়া পর্যন্ত চিকেন আমাদেরকে রান্না করতে হবে। মিনিট 8 পর ঢাকা খুলে নিয়েছি, এখনও কিন্তু অনেকটা জল রয়েছে, কারণ চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে। এবার আমি দেখে নিচ্ছি চিকেনটা কতটা কুক হয়েছে, সেই হিসেবে ঢেকে রান্না করব, নয়তো ঢাকা ছাড়াই কিন্তু রান্না করব। দেখতেই পারছো চিকেনের গ্রেভিটি কিন্তু সিল্কি স্মুথ একটা রিচ টেক্সচার এসেছে কিন্তু কাজু আর ডাবের মালাইয়ের জন্য। চিকেন কিন্তু 70 to 80% কিন্তু কুক হয়ে গেছে, তাই আমি আর ঢাকা দিয়ে রান্না করছি না। ঢাকা ছাড়াই মিডিয়াম হিটে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি চিকেন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এই রেসিপিতে কিন্তু কম তেলেও তোমরা রান্না করতে পারবে, কারণ কাজু আর ডাবের মালাইতে অনেকটা ফ্যাট থাকে, সেটা থেকেও কিন্তু অনেক ফ্যাট রিলিজ হয়, তাই অনেক তেলের প্রয়োজন হয় না এই রেসিপিতে। শুধু জামাই ষষ্ঠী বলেই না, কিন্তু যে কোনো স্পেশাল দিনে বা উইকেন্ডেও কিন্তু
এই রেসিপিটি তোমরা বানাতে পারো। দেখতেই পারছো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আমি জল ব্যবহার করছি। আমি ডাবের জল বাঁচিয়ে রেখেছিলাম বলেছিলাম, শুধু কিন্তু হাফ গ্লাসে কিন্তু ডাবের জল হয়েছিল। সেই হাফ গ্লাস ডাবের জল আর নর্মাল জলও হাফ গ্লাস দিয়ে দিচ্ছি। টোটাল 1 গ্লাস জল দিয়েছি। তবে গ্রেভি কিন্তু কতটা পাতলা কতটা ঘন করবে কনসিস্টেন্সি তোমাদের পছন্দের উপরে নির্ভর করে। চিকেনও পুরোপুরি কুক হয়ে গেছে, রান্না কিন্তু হয়েই এসেছে। এবার রেখেছি ঘি, সামান্য ঘি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস গ্যাস একটু ঢাকা দিয়ে বন্ধ করে দেব। রাইট কনসিস্টেন্সিতে এসে গেলে চিকেন আর প্রপারলি কুকড হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আর কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে দাও। তৈরি হলো আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিকেনের ঝোল। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডাব মুরগির ঝোল। আমি তো আজ সাদা ভাতের সাথে পরিবেশন করব। তোমরা কিসের সাথে খাচ্ছ সেটা জানাতে ভুলো না।